নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে পাঞ্জাবি ছোলে রেসিপি বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে কাবলি চানা নিয়ে নিয়েছি। এটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সিদ্ধ করব। তার সাথে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ এরকম কাটা আছে। এখানে 3-4টা কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা পাউডার, 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার, গোটা জিরে একটু, 1 চামচ আমচুর পাউডার, সাথে এখানে 1 চামচ আছে ছোলে মশালা পাউডার, কিছুটা কাসুরি মেথি, এখানে একটা আছে তেজপাতা, দারচিনি, বড় এলাচ, তার সাথে এখানে আছে 3টে কাঁচা লঙ্কা, এখানে আছে একটু আদাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, একটু ধনে পাতা, তার সাথে ঘি। চলুন আমি রেসিপিটা শুরু করি। কাবলি চানাগুলো দেখুন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে আমি তেজপাতাটা যে নিয়েছিলাম তেজপাতাটা দিয়ে দিলাম, দারচিনিটাও দিয়ে দিলাম, আর একটা গোটা ইলাচি যে নিয়েছিলাম এটা আমি মুখটা ভেঙে খুলে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো যতটা সিদ্ধ করতে লাগবে জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেব। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। পেঁয়াজ, আদা, রসুন যে আমি নিয়েছিলাম এগুলোর আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে দেবো একসাথে। পেঁয়াজটা নিয়ে নিলাম, আদা রসুনও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো, এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই গোটা জিরেটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন যে পেস্ট করে রেখেছিলাম, লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো মতো এই পেস্টটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার টমেটোটা যে পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এর সাথে আমি মশলাগুলো সব দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা পাউডার, আমচুর পাউডার, সাথে কাসুরি মেথিটাও দিয়ে দিলাম, আর ছোলে মশলাটাও দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব মশলাটা। এবার মশলাটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব, যতক্ষণ না মশলার থেকে তেল বেরাচ্ছে। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদের মতো নুন দিয়ে দেবেন, স্বাদ বুঝে। আর একটু চিনি হালকা দিয়ে দেব। আপনারা না চাইলে নাও দিতে পারেন চিনি। এরপর আমি যে কাবলি চানাটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম চানাটা।
মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। ফ্লেমটা আমি এখন হাই রেখেছি একটু। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের বুঝে জল দিবেন, কতটা আপনারা রাখবেন গ্রেভি। ঝোলটা দেখুন আমার পুরো ভালো মতো ফুটে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। ফ্লেমটা আমি লো রেখেছি, মাঝে মধ্যে আমি এক দুবার চালিয়ে দিব। 15 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। এর মধ্যে এবার এটা আমার হয়েই গেছে, এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। দেখুন কাবলি চানাটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। পাঞ্জাবি স্টাইলের ছোলে আমি বানিয়েছি, এটা আমার হয়েই গেছে। ব্যাস এর মধ্যে এবার তড়কা লাগাবো। একটা তড়কা প্যান আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এর মধ্যে আমি একটু আদা কুচি নিয়েছিলাম, লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছিলাম জুলিয়ান টাইপের, এগুলো একটু আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা যে নিয়েছিলাম, 2-3টে গোটা কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এতে রঙটা খুব ভালো আসবে তরকাতে। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। এটা আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। আপনাদের যদি এই পাঞ্জাবি স্টাইলের ছোলে মশলাটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।